ঘরে বাচ্চা পোলাপান বেশি, তাই আমার আলু বেশি দিতে হয়। তার আলু লাবার সাথে মুরগি দিয়ে একটু সামান্য ঝালকম দিয়ে রান্না করবো বাচ্চাদের জন্য। সাথে পেঁয়াজ কুচি, 2টা এলাচ, 2টা দারচিনি, কিছুটা তেজপাতা দিয়ে দিব। এগুলা লাল হতে হতে আমি পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করে নিয়ে আসলাম। সামান্য একটু লাল হলে মশলাটা দিয়ে দিব। লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। আমি আবার হাত দিয়ে লবণ ছাড়া দিতে পারি না, কি যে জ্বালা আসি। এখন দিয়ে দিব মরিচ, হলুদ, এক চামচ হলুদ, 1.5 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমি জিরা আবার ফাঁকি করে দেই, বাটা দেই না। আমি রান্না করতে আসলে আমার ছেলে মেয়ের যত সমস্যা, কেউ শিশি দিব, কেউ আকু দিব, কেউ খাইব, কেউ এইটা করব ওইটা করবে। এই যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপরে মাংস আর আলুটা দিয়ে দিব। বলক এসে পড়েছে। আগে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব ভালো করে। এখন মাংসটা দিয়ে মাংসটা একটু কষিয়ে নিব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেই, তারপরে দেখি কি হয়। মাঝখান দিয়ে 2-3 বার আমি অনেক নাড়া দিয়ে ঝোলটা অ্যাড করে দিলাম। নেটের প্রবলেমের কারণে দেখা যায়নি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন ঝোলটা পরিমাণ মতন দিয়ে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে বাকিটা দেখব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু আমার মোবাইলে ওইভাবে সুন্দর দেখা যাচ্ছে না। তারপরে আলহামদুলিল্লাহ, লবণটা দেখে এখন নামিয়ে ফেলবো। আমার বাচ্চারা আবার ঝোল দিয়ে রুটি দিয়ে খাই, তো এই জন্য একটু ঝোল রাখতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি।